প্রয়াত সাহিত্যিক শঙ্কর, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। চৌরঙ্গী কত অজানারে যেখানে যেমন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। সম্রাট ও সুন্দরী চরণ ছুঁয়ে যায় লেখক শঙ্কর। 2021-এ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সাহিত্যিক শঙ্কর। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, ঘরের মধ্যে ঘর, মান সম্মানের মতো উপন্যাসের স্রষ্টা শঙ্কর। অসংখ্য উপন্যাসের লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যের একটি যুগের অবসান প্রয়াত সাহিত্যিক শঙ্কর। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাহিত্যিক। কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক শঙ্কর। 92 বছরে প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্কর। বেলা 12:45-এ সাহিত্যিক শঙ্করের জীবনাবসান হয়। 4 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সাহিত্যিক শঙ্কর। আমাদের প্রিয় সাহিত্যিক শঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত। আমরা আছি পিয়ারলেস হাসপাতালে। সেখানে আমাদের সঙ্গে রয়েছেন তার কনিষ্ঠ কন্যা তনয়া মুখোপাধ্যায়। বলছি, কি হয়েছিল যার জন্য হাসপাতালে ভর্তি হতো? এমনিতেই 92 বছর বয়স, এবং কি হলো? উনি পড়ে গেছিলেন, বাড়িতে পড়ে গেছিলেন। 31 তারিখে এখানে ভর্তি হন, 1 তারিখে অপারেশন হয়, উইচ ওয়াজ আ সাকসেস। বাড়ি চলে গেছিলেন 15 তারিখে, তারপর হেঁটে বেরিয়েও ছিলেন, কিন্তু তারপরে তো ওয়ান অফ কমপ্লিকেশন স্টার্টেড ওয়ান আফটার দি আদার অ্যান্ড হি ওয়েন্ট ডাউনহিল। মানে এটা অপারেশনের পরে? না, অপারেশন ওয়াজ আ সাকসেস। অপারেশনের পর হয়নি, তারপর এজ রিলেটেড কোমরবিডিটি স্টার্টেড। তারপর তো আবার ভর্তি হলেন? মানে হ্যাঁ, 2-3 বার বাড়ি নিয়ে গেছি। তারপর বোধহয় ভর্তি হয়েছিলেন 24 তারিখে। 23 তারিখে বোধহয় সরস্বতী পুজো ছিল, তারপরের দিন। তারপর আবার সপ্তাহখানেক থেকে আবার বাড়ি গেছিলেন। তারপরে 4 তারিখে ভর্তি হয়ে আর বাড়ি যাননি। শেষ দিকে কি পরিস্থিতি হয়েছিল যাতে মানে এই অবস্থা হলো? মানে এজ রিলেটেড কোমরবিডিটিস একটার পর একটা হতে থাকে, তারপর আর কিছু করা যায়নি। ওনার কোনো শেষ ইচ্ছে? জাস্ট বলেছিলেন যে ওনাকে যাতে ঠান্ডা ঘরে না রাখা হয়, সুতরাং উইল হ্যাভ টু ডু দ্য ক্রিমেশন ইমিডিয়েটলি, লাইক ওয়েট কারোর জন্য করা যাবে না। এটা কি মানে ভার্বালি, মানে মৌখিকভাবে বলেছিলেন? না, লিখে গেছেন। লিখে গেছেন? কি কি লিখেছেন? যে ওনাকে যেন ঠান্ডা ঘরে না রাখা হয় মৃত্যুর পর। হ্যাঁ। আর অন্য কিছু? না, আর কিছু তো মনে হয়। উনি তো মানে উনি 30 তারিখ অবধি লিখেছেন। 30 ডিসেম্বর, মানে হাসপাতাল ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত? তার সকাল অবধি লিখেছেন। আর হাসপাতালে ভর্তি থাকাকালীনও লিখেছেন শুনলাম? হ্যাঁ, উনি খাতা পেন চেয়েছিলেন, দিয়ে গেছিলাম, লিখেছেন, কিন্তু কি লিখেছেন সেটা দেখতে হবে। ও মানে লাস্টের দিকে কথা বলতে পারতেন না, কিন্তু চোখে তাকানি চাউনি দিয়ে যা বলতেন। পরিকল্পনা কি আপাতত? এখান থেকে বাড়ি যাওয়া হবে বন্ডল রোডে, তারপর ওখান থেকে কেওড়াতলা। নক্ষত্র পতন। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, বয়স হয়েছিল 92 বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চৌরঙ্গী কত অজানারে যেখানে যেমন বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়েছিলেন সাহিত্যিক। সম্রাট সুন্দরী চরণ ছুঁয়ে যায় লেখক শঙ্কর। 2021-এ সাহিত্য একাডেমি পুরস্কারও পান তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর নামে যিনি আমাদের কাছে পরিচিত ছিলেন, তার প্রয়াণে আমি মর্মাহত, শোকস্তব্ধ, এগুলো তো সব সত্য। তার যেটা আমার সব থেকে আফসোসের জায়গা, আমি বাংলা একাডেমির সভাপতি হিসেবে আমরা শেষ চেষ্টা চালিয়েছিলাম যাতে ওনার একটা দীর্ঘ সাহিত্য জীবন আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে তার কথাবার্তা, সাহিত্য ভাবনা, তার চিন্তা, এগুলো যাতে ধরে রাখতে পারি। কথাও হয়ে গেছিল ওনার সঙ্গে আমার প্রাথমিকভাবে, কিন্তু তারপর উনি হসপিটালাইজ হলেন আর উনি আমাদের মধ্যে ফিরে এলেন। শীর্ষেন্দুদা ছাড়া, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়া ওই যুগের প্রায় সকলেই চলে গেলেন। সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী, বিমল কর, রমাপদ চৌধুরী, শ্যামল গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, অনেক বড় বড় সাহিত্যিক আছেন, অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায় লাস্ট করে গেলেন। এই গোটা যুগটা আস্তে আস্তে বিলোপ হয়ে গেল। তার বয়স হয়েছিল, কিন্তু তার লেখা এক চির যৌবনকে প্রতিভাত করে। তার লেখা থাকবে এবং অমর হয়ে থাকবে, এই আমাদের বিশ্বাস। বিরাট ক্ষতি বাংলা সাহিত্য জগতের নক্ষত্র পতন।
তার সাহিত্য রচনা থেকে বহু সিনেমা হয়েছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক সবাই সিনেমা করেছে, এবং এটা একটা বিরাট বড় লস আমাদের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।